ভূমি অফিসের যে কয়জন আছেন সবাই চলে আসেন। আচ্ছা নয়নচন্দ্র, আপনি শুরু করেন। স্যার, আমার অল্প একটু জমি কিনছি আমরা 5 শতাংশ, আর এক জায়গায় 7 শতাংশ, মানে কাছাকাছি। তারপরে ওই জমিটা খারিজ করার জন্য ওনাকে ওই ইয়াকে কাগজ দিছি। কি বলেন। বেলাল তহসিলদারকে কাগজ দেওয়া হয়েছে। এখন ওখানে ইয়া দালাল ছিল রাজকান্ত পিয়ন। জি স্যার, জি স্যার। আরো 500। জি স্যার, জি স্যার, বহুদিন হলো। এখন মনে হয় আদিবাদীর থাকে, আদিতমারি। বেলালকে টাকা কেন দিলেন আপনি? সে কি বলছে যে নামজারিতে এই টাকা লাগবে? চাইছে উনি। আচ্ছা ঠিক আছে, এখন এটা কে নয়ন, এটা কে দেখবে? এটা বেলালকে। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার বেলাল বর্তমানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তুষভান্ডার কালীগঞ্জে আছে স্যার কর্মরত। কেন এখানে তো ক্লিয়ার ছিল জিনিসটা। ঠিক আছে, এখন ও শেষ করে দেবে। ওর নামজারি। উনি বেলাল। এ কি বেলাল? আসসালামু আলাইকুম স্যার। উনি বেলাল অন্য একজনকে টাকা দিচ্ছ? আচ্ছা আচ্ছা স্যার, ওনাকে দেয় নাই টাকা? ওনাকে দেয় নাই। আমি কি আচ্ছা, এখন যে কাজটা করতে হবে, শোনো, টাকা ওর মূল কাজ হচ্ছে নামজারিটা করা। নামজারিটা করতে কি করতে হবে সেটা একটু হেল্প করো, আর বাকিদের ধরে তারপরে যদি ব্যবস্থা নেওয়া যায়, যা যা ব্যবস্থা গ্রহণ করার করো। নামজারিটা করে দিলে তো এই সমস্যা হইতো না। নামজারি হচ্ছে না কেন এই বিষয়ে? স্যার উনি আবেদন করলেই স্যার আমরা করে দিব, যদি সবকিছু ঠিকঠাক থাকে স্যার। আবেদনই করে নাই স্যার। আবেদনের কপি দেখি, তহসিল অফিসে কাগজ জমা। আপনি আপনার কপি আবেদন যে করছেন একটা কপি দেন না। স্যার কইছে কপি লাগবে না, ডাইরেক্ট আমরা আপনার কোনো কপি দেয় নাই না, মেইন কোনো আবেদনও হয় নাই এ পর্যন্ত। আপনার এটা কোনো অনলাইনে কোনো নাম্বারও পড়ে নাই স্যার। ওই যে কাগজ জমা স্যার আমার কাছ থেকে নিয়েছে অরিজিনাল দলিল দুইটা, দলিল ছাড়া খারিজ হবে না। অরিজিনাল দলিল দুইটা, টাকা নিয়েছে 3,500। আজকান্ত পিয়ন আর হলো তোমার ওই যে বেলাল ভাই, ওনার বাড়ি নারিয়ের বাজার থাকে, মিশন মোড়। দলিল দিছিলেন? হ্যাঁ, দলিল অরিজিনাল দলিল দুইটাই বেলাল নিছে। এখন পর্যন্ত আমাকে টাকাও দেয় না, খারিজও করে নাই, দলিলও দেয় না। আমার মনে করেন 4-5 জোড়া স্যান্ডেলে গেছে লালমনিরহাট, এমনকি ভেলাবাড়ি, সাপটিবাড়ি পর্যন্ত আমি গেছি, আমাকে পাত্তা দেয় না বেলাল। এখানে মানে এখানে কয়েকটা ব্যাপার। প্রথমত তার নামজারি হওয়া দরকার, তার মূল দলিলগুলি নিয়ে গেছে একজন। তারপরে বেলাল তার নিচ্ছে 3,000 টাকা নিচ্ছে। হোয়াট এভার দ্য থিং ইজ, তুমি এটা একটু নিজে ব্যক্তিগতভাবে হাত দিয়ে তার সমস্যাগুলি সমাধান করো, কেমন? ঠিক আছে, থ্যাংক ইউ। কৃষ্ণরা আছেন, তাড়াতাড়ি বলেন। স্যার আদাব। স্যার আমার অভিযোগ হলো, আমার আজও একটা জমি 16 শতক মাটি মিথ্যা একটা ভুয়া খারিজ করছে। আমি খারিজের বিরুদ্ধে মামলা দিছি এবং এটা তদন্ত হয়েছে। মহেন্দ্রনগর তহসিলদার আমার তদন্ত করছে, কিন্তু প্রতিবেদনটা পাঠাই দিয়েছে না এসিল্যান্ড অফিসে। আমি এর জন্য অভিযোগটা দিচ্ছি। এসিল্যান্ড তদন্তে দিছে কবে? রিপোর্ট কেন এতদিন আসে নাই? বলো। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার এই বিষয়টা যে একটু যদি বলি স্যার, এখানে স্যার দীর্ঘদিন আগেই স্যার আবেদন করেছে। দীর্ঘদিন আমি বুঝি না, কয় তারিখে দিছে স্যার? এক্সাক্ট তথ্যটা আমার কাছে নাই স্যার। আমি যেটুকু বলি স্যার, মানে আমাদের এখানে স্যার 274টা মিস কেস চলমান আছে স্যার। এবং স্যার সিটিজেন চার্টার অনুযায়ী স্যার 90 কার্য দিবসের মধ্যে একটা মিস কেস আমরা নিষ্পত্তি করবো স্যার। অলরেডি স্যার আমি যেটা খোঁজ নিয়েছি স্যার, এটা শুনানির জন্য আছে, এই মে মাসের 13 তারিখে শুনানির জন্য আছে। তো এর মধ্যে তহসিলদার প্রতিবেদন পেয়ে যাবো স্যার আমরা, এবং একদম নীতিমালা অনুযায়ী যদি হয় উনি নিষ্পত্তি হয়ে যাবে স্যার। এটা হয়ে যাবে কেমন? এটা একটা ডেট দেওয়া আছে, শুনানি আছে, এর মধ্যে প্রতিবেদন চলে আসবে। ঠিক আছে স্যার। আপনার সদয় অবগতির জন্য জানাই স্যার, কমিশনার স্যার আসছিলেন আমাদের এখানে এভারেজে 19 দিনে স্যার নামজারি হয়। স্যার আমাদের প্রশংসাও করে গেছেন, কিন্তু কেউ যদি নামজারির আবেদনও করে না, টাকা নিয়ে পিছনে পিছনে ঘোরে, এটা অবশ্য দুঃখজনক। আর এটা আমাদেরও দুঃখজনক। আমরা এই জাতীয় ঘটনা যাতে না ঘটে আমি এসিল্যান্ডকে অনুরোধ নির্দেশ দিচ্ছি, এ জাতীয় কোনো ঘটনা আর পরবর্তীতে ঘটবে না। স্যার আপনার নির্দেশনা অনুযায়ী কাজ করবো স্যার। তাজু শেখ পরবর্তী জন যদি বলে স্যার। তাজু শেখ কে? তাজু শেখের বিবরণটা আমি বলি। কুলাঘাট ইউনিয়ন ভূমি অফিসে জমির খারিজের জন্য 4,000 টাকা প্রদান করে হলো ভূমি অফিসার হয়রানি করার অভিযোগ। ভূমি অফিসার কে? কুলাঘাটের কে? কুলাঘাটের তহসিলদার সাহেব আছে স্যার, উনি বলবে। বলেন।
4,000 টাকা দিছে, নামজারি দিচ্ছেন না। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ওনাকে চিনি না, উনি আমাকে কোনো টাকা দেয় না, আর আমি নেই এইসব আমি কাজ করি না স্যার। না করলে কোনো কিছু না ঘটলে কি এমনিতে ঘটনা এভাবে হলো? না অভিযোগ স্যার, হলো? এটা মিথ্যা স্যার, আমি এইসবের মধ্যে আমি নাই স্যার। এটা আচ্ছা, এখন যে কাজটা করতে হবে, ওই তাজু শেখের ফোন নাম্বার এখানে আছে। তাজু শেখকে ফোন করে বলো যে তার কোন জমির খারিজ করা দরকার, সেখানে কি সমস্যা বাস্তবটা বুঝাই দাও, বুঝাই দিয়ে তারপরে কাজটা শেষ করে দাও। ওকে, তারপরে আসো মাইদুল ইসলাম। মাইদুল ইসলাম নাই, কিন্তু তারপরে তার অভিযোগটা হলো দোকানের জন্য বুড়ির বাজারে সরকারি জমি ডিসিআর করে দেওয়ার জন্য উপজেলা ভূমি অফিসে আবেদন করলেও হয়রানি করার, হয়রানি কি ধরনের সেটা কিন্তু বলে নাই উনি। সরকারি জমি ডিসিআর করে দেবে কেন? ডিসিআর কিভাবে করবে এটা বলো। আসসালামু আলাইকুম স্যার। স্যার যে কোনো হাট বাজারের স্যার লাইসেন্স নবায়নের জন্য যদি আমাদের কাছে আবেদন করে স্যার, আমরা তহসিলদারের একটা প্রতিবেদন নেই, প্রতিবেদনের প্রেক্ষিতে স্যার আমরা ওই ব্যক্তিকে নোটিশ করি, সে টাকা জমা দিলে আমরা দিয়ে দিই স্যার। এটা কোন পর্যায়ে আছে? স্যার এটা মানে স্যার তহসিলদারের প্রতিবেদন চলে আসছে, এখন ওই ব্যক্তি যদি আমাদেরকে একদম যে ফিটা আছে ফিটা পরিশোধ করলেই ডিসিআর নিয়ে যাবে স্যার। সে কেমনে জানবে যে টাকা পরিশোধ করতে হবে? স্যার তাকে নোটিশ করা হয়েছে, নোটিশ করা হয়েছে। নোটিশের কপি কই? স্যার একটু এখানে একটু গ্যাপ আছে স্যার, বলি স্যার। এখানে আগে যে সহকারী ছিল স্যার, সহকারী স্যার এই জবটা ছেড়ে স্যার অন্য জায়গায় চলে গেছে, এখন নতুন একজনকে দেওয়া হয়েছে দায়িত্ব স্যার। তো স্যার ওই ব্যক্তি যদি আসে স্যার আমরা অবশ্যই দিয়ে দিব স্যার, আমি দায়িত্ব নিলাম স্যার। এডিসি রেভিনিউ, এটা তোমার কাজ, ঠিক আছে? ওকে। মোফাজ্জল বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি একে 2013 সালে ঘরের আবেদন করছি, আজ পর্যন্ত পাইনি স্যার। আমার একটা 23 সালে স্যার আমার পা নাই স্যার, 19/12/2023 সাল। এ বিষয়ে বলো স্যার। আশ্রয়ণ প্রকল্পের বিষয়ে উনি বলেছেন স্যার। আমার একটা মনে করেন স্যার 100 কেজি চাল 2 মণ ধান টাকা সহ হারে যায়, তারপরে আসি আমি আবেদন করি জীবন নিয়ে আমি হুঁশিও দেয়, পরে রাসেল স্যারের কাছে যাই, রাসেল স্যার কয় কি এখন পাবো না, পরে প্রতিদিন স্যার খালি আমাকে ঘুরে। আপনার কাছে কেউ টাকা নিছে? না না, টাকা পয়সা কিছু নেয় নাই স্যার, আমার কাছে হাইজ্যাক করছে স্যার। খালি ঘোরাচ্ছে, ঠিক আছে? আমরা শুনি একটু, এই বলো দেখি। আমি ওই স্যারেরও বলছি স্যার। সংশ্লিষ্ট সহকারী আছে স্যার, সহকারী একটু যদি বলেন স্যার, আপনি পারমিশন দিলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার উনি আমাদের অফিসে আসছিলেন স্যার, উনি নাকি সরঞ্জামি খলাইঘাটে স্যার ঘর পাবে, কিন্তু আমরা স্যার রেজুলেশন চেক করি যে ওনার নাম আছে কিনা, তো সেখানে স্যার ঘর নেই। তারপর স্যার উনি একটা মানে পারিবারিক দ্বন্দ্ব বা এই টাইপের একটা স্যার আবেদন দেয়, আবেদনের কারণে স্যার ওখানে উনি থাকতে চাচ্ছে না। তারপর স্যার উনি রতিপুরে আশ্রয়ণ প্রকল্প, ওইখানে স্যার উনি ঘর চায়, কিন্তু স্যার রেজুলেশন সারা তো ওখানে স্যার কিভাবে স্যার আচ্ছা ঘর আছে কিনা? না স্যার ঘর নেই স্যার। উনি বলতেছে ঘর আছে, দেয় না। এটা না বুঝছেন স্যার, আসল স্যার পাঠিয়ে দিতে গেছি, আমাকে হুমকি দিয়েছে, ইয়াও ওই রাসিন ইয়াও ওই বিলকিস কয়তকে জানে মারি ফেলাবো, কাগজপাতি স্যার আসিস কে বিলকিস কেন স্যার ধমকি দেবেন অতি করে স্যার। বিলকিস কে? স্যার আমরাও চিনি না স্যার, ওনাকে গিয়ে বলা হয়েছিল যে ওই স্যারে আমার স্যারের নাম্বার দিয়েছে স্যার, গিয়েছি স্যার, উনি স্যারের কোনো নাম্বারে গিয়ে করে না। তারপর আল্লাহদ্দিনের বেটা কন্ট্রাক্টরের বেটা উনি খারাপ ব্যবহার করে স্যার আমার সাথে। আমার একটা পা নাই স্যার, আমি রানাপাড়ার অ্যাক্সিডেন্ট স্যার, দেখেন স্যার পা আছে স্যার, আমি গরিব মানুষ, প্রতিদিন খালি যাবো আসবো স্যার। সেজন্যই আমরা এডিসি রেভিনিউ সাহেবকে বলছি, ধন্যবাদ। এটা দেখুক, এটা কেমন? ওকে।